বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ দফাটা হঠাৎ করে কলমের খোঁচা বাদ দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি দলকে উদ্দেশ্য করে, এমনকি বিএনপির বর্তমানে চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে যেসব কথা বলেছেন, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি সময় নষ্ট না করে আপনাদেরকে আমি ভিডিওটি দেখাতে চলেছি। ওবায়দুল কাদের তিনি কি বলতেছেন, আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন ওবায়দুল কাদের সাহেব বিএনপিকে কি বললো আমরা মনোযোগ সহকারে শুনে আসি। বেনজিরের জায়গায় কোহিনুর, আশরাফুল হুদা, রকিবুল হুদা, এইসব লোককে আইজিপি বানানো হয়েছিল। বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ দফাটা হঠাৎ করে কলমের খোঁচা বাদ দিয়ে দিয়েছে। কারণ কি? কারণ হলো যে ওই ৭ দফায় আছে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না। ওই ৭ দফায় আছে, ৭ ধারায় আছে যে দুর্নীতিবাজ কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে। ফখরুল সাহেব ভালো মানুষ সাজাচ্ছে, তাহলে ক্লজগুলো বাদ দিলেন কেন? ওই ধারা, দুর্নীতিবাজের যে ধারা আর দণ্ডপ্রাপ্ত ব্যক্তির যে ধারা, সেটাতে তারেক রহমান পড়ে যাচ্ছেন। সেই জন্য আপনি হঠাৎ করে তার নির্দেশে এক কলমের খোঁচায় বাদ দিয়ে নির্বাচন কমিশনে এনে জমা দিয়েছে। তো এখন এই রাজনীতি বাংলাদেশে, এই বন্য চোরারা গণতন্ত্রের নামে যতদিন বাংলাদেশে আছে, এরা এই দেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ এরা মানে না। এরা এই দেশের গণতন্ত্রকে গিলে খেয়েছে। এরা এদেশের লুটপাট করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল বাংলাদেশকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই বাংলাদেশকে অন্ধকার গহ্বর থেকে উদ্ধার করে আজকে গণতন্ত্রের অগ্রযাত্রা, অর্থনীতির অগ্রযাত্রা, আজকে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বিকাশের অগ্রযাত্রা, এগুলো যে সাফল্য, আমি উন্নয়নের বিষয়গুলো আপনারা জানেন, আমি আবারও বারবার একই কথা বলতে চাই না। শুধু বলি, যারা আজকে এইসব কথা বলেন, অন্ধকারে ঢিল ছোড়েন, 15-16 বছর আগে বাংলাদেশটা কেমন ছিল, বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল, আর 15 বছর পরে আমাদের ভুল ত্রুটি আছে, এটা আমরা স্বীকার করি না। প্রধানমন্ত্রী বলেছেন অতীতের ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা নিই। আজকে আমাদের একটা কথা আমরা বলি যে বিএনপি আমলে কত সন্ত্রাসী, দুর্নীতিবাজ, বেনজিরের জায়গায় কোহিনুর, আশরাফুল হুদা, রকিবুল হুদা, এইসব লোককে আইজিপি বানানো হয়েছিল। এদের দুর্নীতির গল্প শুনলে শিউরে উঠতে হবে। বিচার কি হয়েছে? তাদের নেতারা জনে জনে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তার বিচার কি হয়েছে? বিএনপি কি তাদের কোনো নেতা বিচার করার সৎসাহস দেখাতে পেরেছে, যেটা শেখ হাসিনা? এখন ফখরুল যদি সংসদে যায়, তারেক রহমানের পাওয়ার সংকুচিত হয়, তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল।
এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। ফখরুল সাহেব তার ধমকে অনেক কিছুই করেন। তিনি তাদের নির্বাচিত 6 জনকে সংসদে পাঠালেন। এখন ফখরুল যদি সংসদে যায়, তারেক রহমানের পাওয়ার সংকুচিত হয়, এরকম একটা সাইকোলজি থেকেই ফখরুলকে পার্লামেন্টে যাওয়া থেকে বিরত রেখেছে তারেক রহমানের একটা ধমক। ফখরুল সাহেব নিজেই তো স্বাধীন নয়, তার দলের কোনো পর্যায়ে কোনো সম্মেলন হয় না, অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয় না। তারেক রহমান বিদেশে থাকলে বিএনপি কখনো স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক দল হিসাবে অস্তিত্বের প্রকাশ ঘটাতে পারবে, সেটা আমাদের বিশ্বাস হয় না। নির্বাচনে বিএনপি আসবে না। নির্বাচনে বিএনপি যদি আসতো, গতবারের মতো খরা ফলাফল হতো না, এটা আমি মনে করি। কারণ সার্বিক পরিস্থিতির কারণে অপোজিশনের একটা ভোট ছিল। কিন্তু তারেক রহমান মনে করে যে এই অবস্থা যদি বিএনপি ভালো করে, এটার সুফল তো আমি পাচ্ছি না। তারেক রহমান তো পাচ্ছে না, দিন তো দেশে নেই। এখন তার অনুপস্থিতিতে অন্য কেউ নেতা হবে। ফখরুল সাহেব বোধহয় নিজেও অনুধাবন করতে পারছেন যে তাকে কিভাবে তারেকের ধমকের মুখে চলতে হয়। এখন বলে শাস্তি, তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে, সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। শাস্তি দেওয়ার তো বিষয় না। এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে ট্যাক্স ইভেশন, অর্থ পাচারের, ঢাকায় এসেছে, সাক্ষ্য দিয়ে গেছে। তো সেই মামলার রায় হয়েছে। দেশের আদালত, বিচার ব্যবস্থা বিএনপির বিরুদ্ধে গেলে তাদের নেতারা বিচারও মানে না, বিচার ব্যবস্থা মানে না, আইন মানে না, আইনের শাসন তারা মানতে চায় না। অস্ত্র মামলা, দুর্নীতির মামলা, তারেক রহমানের আর কত সাজা হবে? তার তো সাজা হয়েছে, শাস্তি হয়ে গেছে। এখন তাকে শাস্তি ভোগ করার ব্যবস্থা করতে হবে, দেশে ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী সে কথাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি দল, বিএনপির নেতাকর্মীকে উদ্দেশ্য করে তিনি কি কথা বলতেছেন, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন। এমনকি অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, যা আপনারা হয়তো শুনেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, ওবায়দুল কাদের সাহেব যেসব কথাবার্তা বললেন, এই কথার বিপরীতে আপনাদের কি বলতে মন চায়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ঝটপট এখনই জানিয়ে দিন।